গ্যাস পাওয়াটা করে দিতে পারো না? এখানে জলের ব্যবস্থা নেই তো না। সেটাই বলছি। একদম হালকা চুল, দেখো কিছু নেই, পাতলা। দেখছি উনি কি বলেন। মোবাইলটা আমার কাছে দিবি না? হুম। বাবা যদি ফোন করে আবার ফোন করে। কিছু নেই, একদম হালকা। দেখো সামনে লেন্থ কতটা রাখবো, দেখো এই লেন্থ কতটা রাখবো, দেখো। হ্যাঁ, আরো ছোট করবো নাকি? দেখো, না না এই ঠিক আছে, এই ঠিক আছে। আসছে তো তোমার হাত। হাত তো রাখছি আমি। অনেকটা বেশি হয় তো তাদের মানে ভাবতে হয় না কি করে কি কাটবো না কাটবো, সুন্দর লাগে। হ্যাঁ, হালকা হলেই তো তখন তো ঝাউ করে কেটে ভেবে দিলেও দেখতে চিনতে সুন্দর। কাটতে হবে না। লেন্থ অনেকটা আছে কিন্তু পাতলা লাগে না। বাকি নিয়ে চলে গেছে। না না আসবে এদিকে দেখো, হ্যাঁ আসছে। আজকে বেরোনোটাই আমার অন্যায় হয়েছে। আজকে অনেক কাজ আছে বাড়িতে, এর জন্য তো গেট খুলে রেখে এসেছি। এই লেন্থ ছোট হবে তো, হ্যাঁ কেন তোমার হালকা তো মানে পাতলা আর কি, বুঝেছো তো। বেশি লেন্থ রাখলেও তো সেই চলে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বেশি সময় লাগবে না দিদি, বেশি না সময় না লাগবে আমি না। ঘর খুলে এসেছি, কেউ নেই ও বাড়িতে। আচ্ছা, ওর বাবা আসবে এই বলে। হেয়ার কাট বেশি সময় লাগবে না, ওরা 5 মিনিট আমি লাগবে। আসবো নাই বলেছিলাম, ও ও আচ্ছা, ফোন করে আচ্ছা। ডাকতে এলো, এলাম। ও, সারাদিন পরে মানুষটা বাড়ি ফিরবে তো, ওই জন্য। স্বাভাবিক। এই কারণে আমি তো করে গেলাম সেদিনকে, কারণ আমি জানি আমি ঝামেলায় পড়বো শুক্রবার আবার। সেই সকাল 8টায় বেরিয়ে গেছে। আনমোলের বাবা ও, যে হেয়ার আসছে দেখো, গাড়ি চালায়, ওই চালাচ্ছে। তাহলে সবটুকুই তোমার উপর না? একদম একদম সব দিক থেকে, সব দিক থেকে। সব দিক থেকে, বুঝেছো তো। তো ওর ব্যবহারটা কত সুন্দর। কি করবো বলো, সংসারটা তো আমার, এখন তো তাই মনে হয়।